রাজা দেখো দেখো দেখো, পূবের আকাশটা কি সুন্দর, নিজের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। তাই বুঝি? ওই দেখো রাজা, সবুজ গাছগুলো কি সুন্দর একে অপরের গায়ে ঢলে পড়েছে। গ্রামের এই মনোরম দৃশ্য তোমার মনটাকে রাঙিয়ে তুলেছে কাকলি। শহরের জীবনযাত্রায় বড় হয়েছি বলে আমি কি আমার জন্মস্থান গ্রামকে কখনো পর করে দিতে পারি? তা হাজার কাজের মাঝে তুমি আমায় ভুলে যাওনি তো? তুমি কে বলো তো? রাজা। তোমার নাম কি বলো? রাজা। রাজা, রাজা আমার কাজ, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আর তুমি তুমি আমার ভালোবাসা। তাই আমার ভালোবাসাকে এত সহজে আমি ভুলে যাই কি করে? কিন্তু আমি তো ভীষণ ভয় থাকতাম কাকলি, যদি হাজার কাজ হাজার ব্যস্ততার মাঝে তুমি কখনো আমায় ভুলে যাও। কখনো না, সারা জীবন তুমি আমার মনে ছিলে, আছো, আর তুমি থাকবে। ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে, দিবসে রাতের গভীর আঁধার মরে। দিন চেনা চেনা কত জানা জানা, দিন চেনা চেনা কত জানা জানা, ভাসিয়ে দিলে আবার তারে কেমন করে। ভুলে যেতে যেতে তুমি গেল শেষে, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে। লুকিয়ে রাখা মনের কথা, চৈত্র দিনের ঝরা পাতা, যাবে উড়ে মাতাল কোনো বৈশাখী এক ঝরে, যেন চিরদিনের তারে। যাবে উড়ে মাতাল কোনো বৈশাখী এক ঝরে, যেন চিরদিনের তারে। শাখায় শাখায় ভরবে তখন কিশলয়ের বাঁকে এসে আকাশ হয়ে পড়ে। দিন চেনা চেনা কত জানা জানা, দিন চেনা চেনা কত জানা জানা, ভাসিয়ে দিলে আবার তারে কেন করে। লা 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 লা, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে, লা 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 লা, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে। এখনো কেন মেয়েটা এসে পৌঁছালো না? এতক্ষণ তো চলে আসার কথা। আসবে বড় বাবু আসবে, এত চিন্তা করলে কি হয়? তারপর তারপর রাজা দাদা তো গেছে দিদিকে আনতে। না আসলে বাবার মন তো, তাই বারবার নড়ে উঠেছে। আমি জানি কাকা বাবু, একবার আঘাত আপনার বুকে লেগেছে, তাই সেই আঘাতের ভয় আপনাকে বারবার অস্থির করে তুলছে। তুমি ঠিকই বলেছো গোরা। আসলে আমার ছোট মেয়ে কোয়েলটা চলে যাওয়ার পর আমার পুলিশ অফিসার বাবা দুমড়ে মুছে একেবারে নিস্তেজ হয়ে পড়ে। কাকলি, কেমন আছো বলো? এই যে গোড়া, আব্বাস ভাই, ফাতেমা দেবী, সব কেমন আছো বলো? আমরা তো ভালো আছি, তুমি কেমন আছো দিদি? আরে তোর দিদি ভীষণ ভালো আছে। এতদিন শহরে ছিল, শহরের গুন্ডাগুলোকে সাহায্য করেছে, এবার আমাদের গ্রামে এসছে, গ্রামের গুন্ডাগুলোকে খুব সাহায্য করবে। তারপর রাজা, আমাদের চন্দ্রপুর গ্রামটাকে আবার আগের চন্দ্রপুরে ফিরিয়ে আনবে। আমরা সকলে তাই চাই দিদি। এই গ্রামকে তুমি রাহুমুক্ত করে দাও দিদি। হবে, এবার সবকিছুর একটা হিসেব হবে। নিশ্চয়ই হবে। তার আগে আমি আমার দিদির কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। তুই বরঞ্চ একটু লুচি আলুর দম করে নিয়ে আয়, যা। ঠিক আছে দাদা। বাবা, বাবা তুমি কিছু বলবে না? কথা বলার মতো মুখের ভাষার মনের অবস্থা কোনোটাই যে নেই রে মা। জানি না কি পাপ আমি করেছি, সেই পাপের শাস্তি আমার ছোট মেয়ে দুর্বল কোয়েলটাকে পেতে হলো। সেদিন রাজাতে না থাকলে হয়তো আমি আমার বোনকে ফিরেই পেতাম না দিদি। আব্বাস ভাই সেদিন তুমি কাউকে দেখতে পাও না না দিদি, না, অন্ধকারে কিছুই দেখা যায়নি। তবে তার সারা শরীর কালো চাদরে ঢাকা ছিল। গরিব মানুষ আমরা, ওই আল্লাহর কাছে অন্য ছাড়া কোনোদিন কিছু চাইনি। তবে আজ চাইছি তোমার কাছে দিদি, আজ চাইছি এই অন্যায়ের প্রতিকার তুমি করো দিদি, এই অন্যায়ের প্রতিকার তুমি করো দিদি, এই অন্যায়ের প্রতিকার তুমি করো।
জানি না তুমি জানো কিনা, গত কয়েক বছর ধরে এই চন্দ্রপুর গ্রামে একটার পর একটা মানুষ খুন হচ্ছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। শুধু এখানে শেষ নয় কাকুলি, কদিন আগে আমাদের মালতীর চোখ দুটো কে যেন উপরে নিয়েছে, তবে এর থেকে বেশি ক্ষতি করতে পারেনি। ক্ষতি করেনি? আর কি ক্ষতির বাকি আছে রাজা? যা ক্ষতি করার তা তো করেই দিয়েছে। একটা মেয়ের জীবন থেকে তার দৃষ্টি শক্তিটা কেড়ে নেওয়া হয়েছে। একটা মেয়ে একটা সুন্দর সকাল দেখার স্বপ্ন দেখতো, সেই সকালটা তার চোখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি জানি রাজা, আমি জানি একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার ইজ্জত, কিন্তু যে মেয়েটার দৃষ্টি শক্তিটাই নেই, তার জীবনটাই যে মূল্যহীন। কাকুলি! এই গ্রামে দিনের পর দিন, মাসের পর মাস একটার পর একটা অন্যায় হচ্ছে, একটার পর একটা মানুষ খুন হচ্ছে, একটার পর একটা মেয়েকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা বাবা, বাবা যে শয়তানগুলো কাজ করছে তাদেরকে মন বলে কিছু নেই? যে মায়ের জাত ওই শয়তানগুলো জন্ম দিয়েছে, তাদের প্রতি কি ওদের কোনো স্নেহ মায়া মমতা কিচ্ছু নেই? নেই নেই কাকলি নেই, তাই তো তারা এমন জঘন্য কাজ করতে পারে। কে করছে, কেন করছে, কি জন্য করছে তা কেউ জানে না। কেন কেন তাহলে আজ আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি বাবা? কেন এই সোশ্যাল মিডিয়া যুগে আমরা পিছিয়ে আছি? কেন একদল স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একটার পর একটা অন্যায় করছে, একটার পর একটা মানুষ খুন করছে, একটার পর একটা মেয়েকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, আর আমরা চুপ করে দাঁড়িয়ে তাই দেখছি? বাবা, বাবা একদিন তোমাকে পুলিশের খাকি পোশাকটা পরতে দেখে নিজেকে গর্ববোধ করতাম, তোমার আদর্শে নিজেকে গড়ার স্বপ্ন দেখতাম। কোথায় গেল, কোথায় গেল তোমার সেই আদর্শ? কোথায় গেল তোমার সেই ন্যায় নীতি? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। কেমন করে কি যে সব হয়ে গেল আমি কিচ্ছু জানি না। সব কিছু এত তাড়াতাড়ি ঘটে যাবে আমরা তার কুল ক্রীড়া কিছুই করতে পারিনি, তবে এবার হবে। তুমি যখন এসে গেছো নিশ্চয়ই কিছু একটা ঘটবে। আমরা সকলে শপথ নিয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য, সেই শপথ এত সহজে বিফলে যেতে দেবো না। দরকার হলে আমার শরীরে সব রক্ত ধুয়ে যাবে এই চন্দ্রপুর গ্রাম, তবুও জানবো সেই রক্তে পাপও মুছে যাবে, পাপও মুছে যাবে, পাপও মুছে যাবে। গোড়া গোড়া শোন না গোড়া। না রাজা না, আর গোড়াকে ডেকে পেছন ফিরে আসতে বলো না। ওর বুকে যে আগুনটা জ্বলছে সেটাকে জ্বলতে দাও। ওই আগুনেই হয়তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে গোটা চন্দ্রপুরের পাপ অধর্ম অন্যায়। কতটা পাপ অধর্ম নেই পূর্বে জানি না, তবে ওই আগুনে একদিন ওর নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। রাজা, রাজা এই কথা তুমি বলছো? সময় শিখিয়ে দিয়েছে কাকুলি, সময় শিখিয়ে দিয়েছে। রাজা! তুমি কি জানো এই গ্রামে মানুষ নতুন করে ঘর বাঁধতে ভয় পায়, ভালোবাসতে ভয় পায়, নতুন করে স্বপ্ন দেখতে ভয় পায়। রাজা! কারণ তারাও জেনে গেছে জীবনের সবটাই তাদের কাছে অনিশ্চিত। কিন্তু আমি বুঝতে পারছি না কেন ঘটছে সব অঘটন। সে কথা কেউ বলতে পারে না। আচ্ছা বাবা, বাবা আমার মাথায় একটা কথা খুব ঘুরপাক খাচ্ছে। কি? আচ্ছা আঘাতটা বারবার আমাদের পরিবারের উপর আসছে কেন? মানেটা খুব সহজ বাবা, খুব সহজ। আজ থেকে 10 বছর আগে আমার মাকে ঠিক এই একই ভাবে মরতে হয়েছিল। তারপর তোমার ভাই আমার কাকা প্রদীপ রায়কেও ঠিক এইভাবেই মরতে হয়েছিল। এরপর আমার বোন কোয়েলকেও ওইভাবেই মরতে হলো। এতগুলো মৃত্যু আমাদের পরিবারে হচ্ছে কেন বলতে পারবে বাবা? কি বলতে চাস তুই? আমার বলা না বলায় কিচ্ছু যায় আসে না। আমি পুলিশে চাকরি করি, তাই তাই সন্দেহ করাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আচ্ছা বাবা, বাবা তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি আমার কাছে কিছু গোপন করছো না তো? ও তার মানে সন্দেহের তীরটা না, তুই? না বাবা না, আমি তোমাকে দোষারোপ করছি না, কিন্তু এর মধ্যে একটা প্রতিশোধ আছে তা বুঝতে পারছি। আর আর সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে গোটা চন্দ্রপুর গ্রামটা। তাও তুমি একটা কথা বলো কাকুলি, গ্রামের আর 5টা মানুষ কেন তার শিকার হবে? রাজা, রাজা একটা কথা জানবে, অপরাধী একটা অপরাধ করার পর সেই অপরাধটাকে চাপা দেওয়ার জন্য আবার একটা অপরাধ করতে হবে। তা হয়তো তারই প্রমাণ। না, তুমি ভুল করছো কাকুলি। ভুল ঠিকের বিচারটা এবার আমি করব রাজা। এতদিন তোমরা করেছো, এবার যখন এই চন্দ্রপুরের দায়িত্ব নিয়ে আমি এসেছি, দায়টা শুধুমাত্র আমার। তাহলে তোকে এবার চাঁদের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ আমি ওই চাঁদ, আই মিন কোয়েলের পর, মানে ওই বিশ্বনাথ কাকার অ্যাবনর্মাল ছেলেটা। হ্যাঁ, কারণ ফুলসজ্জার রাতে কোয়েল যখন মারা যায় ওই চাঁদই ছিল একমাত্র ওর সাথে। তার মানে তুমি কি বলতে চাইছো বাবা, ওই চাঁদই তাহলে? দেখি চাঁদ তুই এখানে? দেখতে এলাম তো দেখতে এলাম, সবাই বলতে তোয়েলের তুনি কি ধরতে তোলতা থেকে বলো পুলি তবি তালে দিতে তোই তোই তো তাই আমাতে দেতাও না আমাতে দেতাও আমাতে। বউ বউ তুমি ফিলে যেত বউ, তুমি ফিলে যেত। আমি জানতাম বউ, আমি জানতাম ওই আকাশের চাঁদ দেখা থাকতে পারে, কিন্তু তুমি
তুমি তোমার তানকে ছাড়া থাকতেই পারবে না। এলা 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 তোমায় বলেছে তুমি নাকি মরে গেছো। আমি বিশ্বাস করে নিবো, আমি বিশ্বাস করে নি। ও বাবু তোরা দাও, তোরা দাও, তুমি আমাকে তাহলে আর যাবে না। তোরা দাও, তুমি আমাকে তাহলে আর যাবে না। ও কোয়েল নয় রে, কোয়েলের দিদি কাকলি। মিথ্যে কথা, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলবে না। তোমরা আবার আমার জীবন থেকে তুলে তুলে নিতে চাইতো। একদম মিথ্যে কথা বলবে না, একদম না, একদম না। চাঁদ শান্ত হও, চাঁদ শান্ত হও। ও মিথ্যে কথা বলেনি, ও সত্যি কথাই বলছে। আমি কোয়েলের দিদি কাকলি, আমরা দুজনে যমজ, তাই আমাদের একই দেখতে। তাই তুমি আমাকে দেখে কোয়েল ভাবছো। ও তুমি তোয়েল নও? না, তাতলি। কাকলি। তাতলি, তাই হবে, তাই হবে। জানো তো তোয়েল না, তাতলি, 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 জানো তো তাতলি, এই দামে না কেউ আমাকে ভালোবাসে না, কিন্তু তোয়েল, তোয়েল আমাকে ভালোবেসে দিল, ভালোবেসে বিয়ে করেছিল। আমাকে বলেছিল ধলে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে আমাকে আমাকে ছুট্ট করে তুলবে, ছুট্ট করে তুলবে, আমাকে ছুট্ট করে তুলবে। সেই তোয়েল না হারিয়ে গেছে জানো। কত খুঁজছি, দিন রাত খুঁজছি। তোয়েল তুমি আমার কাছে ফিরে এসো, তোয়েল তুমি আমার কাছে ফিরে এসো। ও তোয়েল তুমি কোথায় চলে গেলে তোয়েল? বাবা, এই ছেলেটাকে তুমি খুনি হিসেবে সন্দেহ করতে বলছো? বাবা, এই ছেলেটাকে? বাবা, বাবা, আইনের অনেকগুলো অধ্যায় আমার পড়া আছে, তার মধ্যে মানুষ চেনা আর মানবিকতার অধ্যায়টাও আমার খুব ভালো করেই পড়া। কাউকে দোষ দেওয়া আমার উদ্দেশ্য নয় মা, কিন্তু কিন্তু আমি একদিন পুলিশের পোশাকটা পরতাম, তাই সন্দেহ করাটা পুলিশের চরিত্রের মধ্যেই পড়ে। এটা তুইও জানিস? হ্যাঁ জানি বাবা, জানি। কিন্তু তুমি বলো তো, এরকম একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে সন্দেহ করা যায়? ও কখনো খুন করতে? কাকলি তুমি একটিবার আমার কথাটা শোনো। তুই মিছে মিছে কাকাবাবুকে কথাগুলো বলছো। আসলে আসলে কোয়েলের মৃত্যুর পর যন্ত্রণাটা আমার বুকেও হয় রাজা, যন্ত্রণাটা আমার বুকেও হয় রাজা। রাজা, কোয়েল আমার যমজ বোন, আমরা একই মায়ের নারী ছেড়া ধন রাজা, তাই যন্ত্রণাটা আমার বুকেও হয়। তাই আমিও চাই যে যন্ত্রণা তুই বুকে বয়ে বেড়াচ্ছিস, সেই যন্ত্রণা যেন ওই শয়তানটার মৃত্যুতেই থামে। তাহলে তোর বাবার মনটা একটু শান্তি পাবে। তোর বাবার বাবা, বাবা, বাবা। ততুল মতাল মতো যন্ত্রণা আমার বুতেও হয়। আমারও খারাপ লাগে, আমারও কষ্ট হয়, আমারও দুঃখ হয়, কিন্তু জানো তো আমার কথা না এরা কেউ শুনতে চায় না। এদের কাছে বলতে গেলে এরা দুল করে তালিয়ে দেয়, তুতুলের মতো, তুতুলের মতো তুল করে তালিয়ে দেয়। কিন্তু তোয়েল, তোয়েল আমাকে কত ভালোবাসতো, কত গল্প করতো, কত গান গাইতো। সেই তোয়েল না আমাকে তাহলে অনেক দূরে চলে গেছে জানো, অনেক দূরে, অনেক দূরে। কেন কেন বারবার নিজেকে ছোট করিস তুই? কেন তুলবো না? হ্যাঁ কেন তুলবো না? ওই ভগবান আমাকে তোর থেকে পঙ্গু করে লিখে দিল, তাই তো ওই ভগবানকে আমি মানি না। ও আমার কাছে পাতলের মতো। না তো আমি ভগবানের কাছে কোনোদিন কিছু চাইনি, শুধু একটিবার চেয়েছিলাম, বলেছিলাম ভগবান আমার তোয়েলকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ভগবান আমার তোয়েলকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমার তোয়েলকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ভগবান আমার চাঁদ, ভগবান কোনোদিন কারুর ঘর অন্ধকার রাখেন না চাঁদ। দেখবে দেখবে তোমার জীবনে একদিন আলোয় ভরে উঠবে। আজ আমি বুঝতে পারছি আমার কোয়েল কোনো ভুল করেনি। সেদিন আমাকে ফোন করে বলেছিল, দিদি দিদি ওই আকাশের চাঁদ যেমন পবিত্র, তেমনি আমার কোয়েলের চাঁদও পবিত্র। সত্যি রে চাঁদ, ওই আকাশের চাঁদের মতোই সত্যি। আমি জানি না তোর জীবনের চাওয়া পাওয়া কখনো পূর্ণ হবে কিনা, তবে ঈশ্বরের কাছে হাত জোড় করে আমি একবার তাকে ডেকে বলবো, তোর জীবনের সমস্ত আশা ভালোবাসা যেন ফিরে পাস রে চাঁদ, যেন তুই ফিরে পাস। রাজা, হারানো শেষ কথা হোক রূপ কথা, মুছে দিতে যা কিছু হারানো শেষ কথা হোক রূপ কথা, মুছে দিতে যা কিছু
দাও শিশু ভরে দাও সেই খুশিয়া ফিরিয়ে মুখেতে চাপটায় হাসি, প্রাণীতে বাজায় বাঁশি, অন্তরে ছড়ায় খুশি। এনে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই খুশিয়া ফিরিয়ে দাও। এই চাঁদ, আমার কথা শোনো চাঁদ, রাগ করো না, রাগ করো না, না 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 রাগ করে আর থেকো না, অভিমান আর করো না, অপরাধ যদি কিছু হয়, ভুলে যাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই খুশিটা ফিরিয়ে দাও। এনে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই খুশিটা ফিরিয়ে দাও। চাঁদ, এই চাঁদ, তুমি না লক্ষ্মী ছেলে, তুমি না আমার সব কথা শোনো, এসো এসো আমার কাছে, এসো চাঁদ, এসো এসো এসো। এই, তুমি আমার তৈল হবে চাঁদ, বলো না গো, তুমি আমার তৈল হবে চাঁদ, হবে আমার তৈল চাঁদ, আজ থেকে তুমি আমার চাঁদ, তুমি আমার বউ হবে চাঁদ, 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 বলো না গো, বলো না গো, তুমি আমার বউ হবে 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 আমার আমার তো বউ নেই তুমি হও না আমার বউ, হও না গো আমার বউ। বৃন্দাবন কাকা, আরে ও বৃন্দাবন কাকা। না না, আজ আর লাজ লজ্জা পেয়ে পেছিয়ে গেলে চলবে না। আমি যদি পিছিয়ে যাই তাহলে যে আমি আমার মালতীকে আর সুস্থ করতে পারবো না। বৃন্দাবন কাকা, ও বৃন্দাবন কাকা, বাবা গো, এসে মেঘনা সাইতে চল। দয়া করে একটু বৃন্দাবন কাকাকে ডেকে দেবেন। কেন, কি দরকার? দরকারটা খুব জরুরি, একটু ডেকে দিন না। দিতে পারি, কিন্তু দরকারটা আমাকে বলতে হবে। আমি যে খুব বিপদে পড়ে এখানে এসেছি। বিপদে না পড়লে সে কেউ বড় লোকেদের কাছে আসে না, সেটা খুব ভালো করে জানি। তা বিপদটা কি? আমার খুব টাকার দরকার। তাই টাকা ধার করতে এসেছো? হ্যাঁ, না না, এই দেখুন আমি খালি হাতে আসিনি, আমি আমার জমির দলিল নিয়ে এসেছি। তা জমি চলে গেলে খাবেটা কি? জানি না, তবে আজ আমার কাছে এই জমির থেকে মালতীর জীবনের দাম যে অনেক বেশি, তাই টাকা না হলে যে অপারেশন হবে না, আর অপারেশন না হলে মালতী আর দেখতে পাবে না, তাই তো? হ্যাঁ ঠিক তাই। টাকা দিতে পারি, আর জমির কাগজও লাগবে না, তবে একটা শর্ত আছে। শর্ত? বলুন কি শর্ত? আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। ভেবে বলছো তো? ভাববার সময় আর নেই ম্যাডাম। আপনি একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাইছেন, এই আর এমন কি? আমি আমার মালতীর জন্য সবকিছু করতে পারি। বাবা, খুব ভালোবাসো মালতীকে? গরিবের আর ওটা ছাড়া আছে কি ম্যাডাম? যদি বলি ওটাই আমার চাই, ম্যাডাম পারবে না দিতে? না ম্যাডাম না, এটা কখনোই সম্ভব নয়। আমি যে মালতীকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালো, তবে তাই হোক, কিন্তু মালতী যদি সুস্থ না হয় তাহলে এই ভালোবাসার কি কোনো মূল্য আছে? ম্যাডাম, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, বুক ভরা ভালোবাসা দেবে বলছো, সেই যদি সুস্থ না হয় তাহলে কি লাভ ভালোবাসার? কাজে বড় হয়ে কাজ করো। তুমি তুমি আমার সাথে থাকা, তো তুমি আমার আর মালতীও। না না, এটা কখনোই হতে পারে না। মালতী আমার জীবন, মালতীকে যে আমি খুবই ভালোবাসি। মালতী মালতী মালতী, কি আছে মালতীর মধ্যে যা আমার মধ্যে নেই? রূপ যৌবন কোনো কিছুর অভাব নেই,
আমি তোমাকে সবকিছু দিতে পারি। একটু ভালোবাসা দিতে পারবেন? ভালোবাসা? হ্যাঁ, তুমি যে ভালোবাসার কথা বলছো আজকের সমাজে সেই ভালোবাসার কোনো দাম নেই। একটা ভালোবাসা মানে গিভ এন্ড টেক পলিসি, নাইট পার্টি, ক্লাব, এনজয় এভরিথিং। তুমি শুধু আমার সাথে থাকবে তবেই মালতী কি বড় বলো, রাজি আছো? হ্যাঁ আমি রাজি, বলো আমায় কি করতে হবে। শোনো, বলো পারবে? পারবো, কিন্তু কেউ যদি জেনে যায়? সেটা নিয়ে তুমি ভাবো না, আমি বুঝে নেবো। তুই যদি এইভাবে সব জায়গা বুঝে যাস তাহলে আমার কি হবে রে চাঁদনি? তোমার কি কথা বৃন্দাবন? ওদের সাথে যাই বুঝি না কেন, আসলে বোঝা পড়া তো তোমার সাথে। তোমার সাথে যেটা বুঝো সেটা কারোর সাথে বুঝো। ব্যাস 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 ব্যাস, মনে শান্তি, শরীরে আনন্দ, মাথায় ঘুরছে দুষ্টু দুষ্টু খেলা। বাদল যা, তুই এবার পালা যা। ঠিক আছে কাকা। এই, শোন 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 শোন, কেন এসেছিলি তা তো বললি না। ওটা আমি বুঝে নিয়েছি, তোমার সারা দরকার নাই। ও তাহলে তুই যা। আচ্ছা কাকা। আয় তো চাঁদনি, তোকে ছুঁয়ে একটু তেষ্টাটা মেটাই। এইভাবে মাঝে মাঝে শুয়ে কি তেষ্টা মেটে? দুধের সাথে খোলে মিটবে না, তার চেয়ে বরং একবারে পাক্কা ব্যবস্থা করো। আরে করতে তো চাই, কিন্তু বাধা পড়ে যাচ্ছে বুঝলি, কিছুতেই ঠিকঠাক ব্যবস্থা করে উঠতে পারছি না। তাড়াতাড়ি করো বৃন্দাবন, আমি তোমার না হতে পারলে আর কারোর হতে পারবো না। এ বুকে, এ বুকে যে কি জ্বালা, কি করে বোঝাবো তোমার? কাঁদিস না কাঁদিস না চাঁদনি, তুই কাঁদলে যে আমার বুকটা পেটে যাবে রে। কি পেতে যাবে মামালে? এবার ঠেলা সামলাও, একই মা মানুষ, তার উপর আবার ধুনোর গন্ধ। কি হলো করতে কেন? ও টানছিল কেন? টানছিল কেন? ও জ্বালা তুমি বুঝবে না সাদ। আমি বুঝবা না তো কে বুঝবা চাঁদনি? আর আমি যে কতটা বুঝবা সেটা মামা খুব ভালো করেই বুঝবা। নাতি তো মামা। আরো তো ভাগ্নে, ও কিছু নয়, সামান্য ব্যাপার। সামান্য ব্যাপার। আমি তো ভাবলাম ঘরে থালা বাঘ পড়েছে, এতে দেখি থপ বেলাল, থপ বেলাল, থপ বেলাল। তা পুরাবে নাকি বেড়ালের গুলাই ঘুনটা? তা তুনবে নাকি তেই ঘুমতার তুংতাং আওয়াজ? তাতে না তো নাই ভালো, এক কাজ করি চলো, তিনজনে মিলে তু কিতকিত খেলি। মামা থেলো থেলো, বাতের ব্যথা ঠিক হয়ে যাবে। থেলো থেলো থেলো, তু। এই পালে আমি, ওই পালে তুমি, মাঝখানে নদী ওই বয়ে তোলে দেয়, সেই নদীতে কে ভেতে দেয় কে জানে। আমি যদি বেঁচে না যাই তাহলে কেউ না কেউ তো ভাসবে সাদ বাবু। এবার কে ভাসবে, কখন ভাসবে, কেন ভাসবে সেটা সময়ই বলবে। তার চেয়ে বরং না খেলেই ভালো, কি বলে বৃন্দাবন? চুপ 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 চুপ, আমি ভাগ্নের সঙ্গে কথা বলছি, তুই যা তুই যা তুই যা তুই যা। সেই ভালো, তুমি বরং এক কাজ করো, তুমি আর তোমার ভাগ্নে মিলে সুকিতকিত খেলো। সুকিতকিত। মামা ভাগ্নে কি বুঝলে মামা? আসলে ব্যাপারটা হলো, মামা তালাককে বোতা বানানো দেয়, কিন্তু বোতাতে তো আর বোতা বানানো দেয় না। হিতেবেল খাতায় উইপোতা ধরলে সেই উইপোতা থালানো দেয়, কিন্তু দিবনের খাতায় চাঁদের ছবল থেকে পৌঁছা যায় না। অন্ধকারের রাত আর মরণের চাঁদ। আমার এই 6 ফুট শরীরে 676টা নেগেটিভ ছিল, একটা মাত্র পজিটিভ। আর সেই জন্যই মানুষ, না হলে মানুষের চামড়া পুরো একটা আস্ত জানোয়ার। যে জানোয়ারের সংবিধানে একটাই শব্দ, সেটা হলো পাপ। আর সেই জন্য আমি হলাম এই চন্দ্রপুরের পাপ। সেটা কে অস্বীকার করেছে ভাগ্নে? এই চন্দ্রপুর চোখে না দেখলেও মনে থাকে আতঙ্ক। এই আতঙ্কটাই আমি চন্দ্রপুরের সমস্ত পাপীদের চোখে দেখতে চাই মামা। এই চন্দ্রপুর গ্রাম আমার জীবন থেকে সবকিছু করে নিয়েছে, আমাকে নিঃস্ব করেছে, আমার পেটে থাকা ইচ্ছাকে শেষ করে দিয়েছে। আমার একটা উদ্দেশ্য মামা, এই চন্দ্রপুরের সমস্ত পাপীদের নামের আগে চন্দ্রবিন্দুর চাঁদ বসানো। চন্দ্রবিন্দুর চাঁদ। আমি বলছিলাম কি ভাগ্নে, আমি
শুনতে নয় শোনাতে ভালোবাসি মামা, আমার কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে তোমার কানটাও মাছবে আর মাথাটাও, না হলে কান সমেত মাথাটা মাটিতে গড়াগড়ি খাবে শালা। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, এ কেমন কথা ভাগ্নে? আমি তোমার হুকুমের দাস, তুমি যখন যা বলেছো আমি তাই করেছি, আর তোমার বিপক্ষে যাওয়া মানেই তো মৃত্যু নিশ্চিত। কেউ কি জেনে শুনে এই বিপদে ডেকে আনে? বলো আমায় কি করতে হবে? আগামী কাল ভুলে গেছো? পূর্ণিমা, হ্যাঁ ঠিক বলেছো, পূর্ণিমা। পূর্ণিমায় কি হয় বলো তো? আকাতে একটা চাঁদ ওঠে, কেমন গো বুঝে গেছি ভাগ্নে, আর বলতে হবে না, আমি এখনই খবর পাঠাচ্ছি। তবে ভাগ্নে ওই কাকলি যদি মামা শিঙ্গি মাছের কাঁটা আছে বলে তো শিঙ্গি মাছ খাওয়া কেউ ছেড়ে দেয় না মামা। শুধু চালটা একটু ভালো করে পাততে হয়। একদম ওকে ভাগ্নে, ভেবে নাও তোমার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ ভেরি মাছ। তোমার মতো মামা আতে বলেই তো ভাঙনেটা কোলে কমবে খাটতে, নাহলে থুয়েলের বার্তাম। কি হলো, খারাপ লাগছে? চন্দ্রপুর গ্রামে ছেলে মেয়েগুলো পথ করে মলে যাচ্ছে, কারো পা তোলে যাচ্ছে, কারো তোক তোলে যাচ্ছে, কেউ আবার গলায় দড়ি দিয়ে ঝুলতে। বুঝতে পারতি খারাপ লাগতে, আলো খারাপ লাগবে, কারণ আরো মরবে। দড়ি ধরে টানতে আমার ভীষণ ভালো লাগে। কথায় আছে না, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান। ওই কেউটের শরীরে যতটা বিষ, একটা ডবল বিষ আছে চাঁদের সরলতায়। এই চাঁদ সেখানে হাত দেয়, সেখানে প্রথমে আগুন জ্বলে, শেষেও শালা আগুনই জ্বলে। লোকের ঘরে বাচ্চা জন্মায় জ্বালা ভোলাতে, আর এই চাঁদ জন্মেছে শুধু জ্বালাতে। চলবে হাত থেকে প্রতিদিন চলবে চন্দ্রপুরের চিতা, দাও করে চলবে। চন্ডাল, চন্দ্রপুরের চিতা কি চাই? চন্ডাল মোরা চাই হুজুর, মোরা। আর আমার চাই পোড়া চামড়ার গন্ধ, ওই শয়তানদের পোড়া চামড়ার গন্ধ। যে শয়তানরা গ্রাম শহর পরিবার সব শেষ করে দিচ্ছে, মানুষের সুন্দর স্বপ্নগুলোকে পুড়িয়ে দিচ্ছে, সেই শয়তানদের মৃত্যু দেখতে আমার খুব ভালো লাগে হুজুর। হবে চন্ডাল, হবে, তোর সব পূরণ হবে, আর আমার প্রতিশোধ চলবে। আজ থেকে প্রতিদিন চলবে চন্দ্রপুরের চিতা, দাও করে চলবে। তাহলে আমি পোড়াবো আর নাচবে। নাচ চন্ডাল, নাচ। ছাড়। মা, ও মা, ওই লোকটা প্রতিদিন আমার ঘুরে আছে মা, থাই পান মেখে আছে, আমাকে বলে আয়। প্রত্যেকদিন ভয় খাওয়া মা, প্রত্যেকদিন ওই লোকটা ভয়। আর কত অভিনয় করবি তুই? মা, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তার সঙ্গে তুই এইভাবে ছলনা করলি? মা, আর কোন মায়ের ফলাতে চাইছিস? কি প্রমাণ করতে চাইছিস তুই? ঘেন্না করছে তোর মুখে মা ডাক শুনতে, আবার ঘেন্না করছে, লজ্জা করছে তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে। আমি কি এমন দোষ করেছিলাম তার জন্য আজকে আমার এত বড় শাস্তি দিলি? মা কি বলছো মা? আচ্ছা, তুই সত্যি করে বলতো বাবা, আমার লালন পালনে সত্যি কি কোনো অভাব ছিল, নাকি সব থেকে বড় ভুল করেছি তোর মতো ছেলেকে আমার এই পেটে? মা কেন বলছো এইসব কথা, কেন বলছো? কেন বলবো না, চাঁদ,
কেন বলবো না যে মা তার নিজের শরীরের রক্ত স্নেহ মায়া মমতা দিয়ে আজ তোকে এত বড় করে তুললো, সেই মায়ের সঙ্গে আজ তুই কেমনি করে বেইমানি করলি? এর থেকে বড় যন্ত্রণা আমার আর কি আছে রে চাঁদ? তুই কেন করলি এমন? কেন কেন কেন? কেন করলাম? কেন করলাম? কেন করলাম? মাগো, এতক্ষণ ধরে তো শুধু নিজের কষ্টের কথা, নিজের দুঃখের কথা, নিজের যন্ত্রণার কথাই বলে গেলে। কোনোদিনও একটিবারও আমার যন্ত্রণার কথা ভেবে দেখেছো মা? কোনোদিনও ভেবে দেখেছো আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার সেই ছেলেবেলার হারিয়ে যাওয়া হাসির কথা? দেখোনি না, শুধু স্বার্থপরের মতো নিজের কথাটাই ভেবে গেছো। সেই 5 বছর বয়স থেকে বুকের মাঝখানে একটা প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে, নেভাতে পারিনি। যতদিন না সে আগুনটা নেভাতে পারবো ততদিন তোমার ওই কেনর উত্তর আমি দিতে পারবো না মা। পারবো না দিতে ওই কেন উত্তর। কি পেয়েছি এই পৃথিবীতে জন্মে? হ্যাঁ, পেয়েছি দায়িত্বশীল মমতাময়ী একজন মা পেয়েছি, শাসন করার মতো একজন মামাও পেয়েছি, কিন্তু 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 আমার বাবা কোথায় মা? কি গো বলো বলো, আর বাবা কোথায়? কোথায় আমার দিদি? চুপ করে দেখো না মা, এতক্ষণ তো অনেক কথা বলছিল, এবার বলো আমার বাবা কোথায়? আমার দিদি কোথায়? কি গো চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো আমার বাবা কোথায়? আমার দিদি কোথায়? কি এমন দোষ করেছিলাম মা যে আমাকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়েছে? কি এমন দোষ করেছি যে আমার দিদির আদর থেকে আমাকে বঞ্চিত হতে হয়েছে? চুপ করে দেখো না মা, বলো বলো মা। নেই না, উত্তর নেই তোমার কাছে? কি করে থাকবে? কি করে থাকবে আমার প্রশ্নের উত্তর আমার মায়ের কাছে? আমি তো আমার নিজের চোখে দেখেছি ওই শুয়োরের বাচ্চার দল আমার বাবাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে মেরেছিল, আমার 7 বছরের দিদিকে ধর্ষণ করে আগুনে চালিয়ে দিয়েছিল। ভগবানকে বুঝলো, ভগবান ওরা বাবাকে মেরে ফেলছে, ভগবান বাঁচাও, ভগবান আমার বাবাকে বাঁচাও, ওরা আমার দিদিকে আগুনে ছুড়ে দিচ্ছে, ভগবান ভগবান ওরা আমার দিদিকে আগুনে ছুড়ে দিচ্ছে, বাঁচাও ভগবান আমার দিদিকে বাঁচাও, ওরা বাবাকে গলায় দড়ি টানছে, ভগবান ও ভগবান বাবাকে গলায় দড়ি টানছে, বাবার খুব লাগছে, ভগবান বাঁচাও, ভগবান আমার বাবাকে বাঁচাও, আমার দিদিকে বাঁচাও, ভগবান আমার বাবাকে বাঁচাও। শোনে নে, সেদিন ওই ভগবান আমার কোনো কথা শুনেনি, তাই আজ আমি কারো কথা শুনবো না, কারো না। একজন মানুষ মায়ের পেট থেকে সমাজ বিরোধী হয়ে জন্মায় না, ক্রিমিনাল হয়ে জন্মায় না। এই সমাজ বাধ্য করে একজন মানুষকে সমাজ বিরোধী হতে, ক্রিমিনাল হতে। প্রত্যেকটা মানুষ চায় এই পৃথিবীতে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে, আমিও তাই চেয়েছিলাম। কে চায় না? এখানে বসে থাকা প্রত্যেক জনগণ, দাঁড়িয়ে থাকা মানুষ, দোকানদার মানুষ সবাই চায় এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে, কিন্তু কেউ পারে না, আমিও পারিনি। প্রত্যেকটা মানুষ চলছে নিজে নিজের জ্বালায়, প্রত্যেকটা মানুষ চলছে নিজে নিজের জ্বালায়, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, কেউ ভালো নেই।
যদি সকালবেলায় কারোর সাথে দেখা হয় বলবেন কেমন আছেন, বলে ভালো আছি, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমরা যাত্রা মঞ্চে রং মেখে অভিনয় করছি, উনি বাস্তবের মাটি দাঁড়িয়ে রং না মেখে অভিনয় করছেন ভালো থাকার অভিনয়। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভালো থাকা যায় না, কেউ ভালো নেই, সবাই শুধু ভালো থাকার অভিনয় করছে, কেউ না। এখন প্রত্যেকটা মানুষ আতঙ্ক নিয়ে বাঁচে। হ্যাঁ বাঁচে, আতঙ্ক নিয়েই বাঁচে। একজন স্ত্রী বাঁচে, তার স্বামী তাকে মদ খেয়ে এসে মারবে এই আতঙ্কে। একজন দাদা বাঁচে, তার ভাই তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেবে এই আতঙ্কে। বাড়ির বয়স্ক মা বাঁচে, তার ছেলে বা বৌমা যে কোনো দিন তাকে বাড়ি থেকে বের করে দেবে এই আতঙ্কে। আর এই জনগণ বাঁচে, নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলে মেয়েকে চাকরি দেবে না এই আতঙ্কে। আর এই নেতা বাঁচে, জনগণের ভোট না পেলে নেতার নিজের চাকরিটাই থাকবে না এই আতঙ্কে। প্রত্যেকটা মানুষ আতঙ্ক নিয়ে বাঁচে, কেউ ভালো নেই, সবাই শুধু ভালো থাকার অভিনয় করে আমাদের মতো। যেদিন দেখবে মা ওই আতঙ্ককে দূরে সরিয়ে রেখে ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে সবাই আমরা মিলে মিশে একসাথে বসবাস করবো না, সেই যাত্রা মঞ্চ থেকে আর জনগণকে লোকশিক্ষা নিতে হবে না, বরং যাত্রার নাট্যকারেরা মানুষের ভালো থাকা দেখে নতুন করে লোকশিক্ষা লেখার গল্পের রসদ খুঁজে পাবে। আর সেদিন মঞ্চে কোনো ভিলেন থাকবে না, কোনো ভিলেন না, সেদিন সবাই হিরো। আপনারাও হিরো, আমিও সেদিন হিরো। আর সব হিরোরা সেদিন সমস্যারে গিয়ে উঠবো, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভাই শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে। বড় বড় কথা বলে লোকের মন ভোলাতে পারবি, কিন্তু আমার নয়। আজ তোর আসল রূপ বেরিয়ে এসেছে চাঁদ, এই কথাটা আমি সবাইকে বলে দেব। দাঁড়াও মা, আমার কথাটা শুনে যাও, পারবে না মা, পারবে না আমাকে ক্ষমা করে দিতে? পারবে না তোমার চাঁদকে চাঁদ বলে বুকে জড়িয়ে ধরতে? কি এমন অন্যায় করেছি মা? আমি তো তোমার ছেলে মা, নিজের ছেলের এইটুকু ভুল ক্ষমা করে দিতে পারবে না মা? মাগো, 10 মাস 10 দিন যখন তোমার গর্ভে ছিলাম মা, তখন তো কত লাথি তোমার পেটে মেরেছি, কত রাত তোমাকে ঘুমোতে দিইনি। সেদিন যদি ক্ষমা করে দিতে পারো মা, তাহলে আজ কেন নয়? ক্ষমা করে দাও মা। মাগো, কুসন্তান যদি বা হয়, খুব মাথা তো কখনো নয় মা। ক্ষমা করে দাও মা। তোমার চাঁদকে চাঁদ বলে বুকে জড়িয়ে ধরো মা। এসো মা, তোমার চাঁদকে চাঁদ বলে বুকে জড়িয়ে তোমার চাঁদকে চাঁদ বলে বুকে জড়িয়ে। মা, আমি যে একা মা, আমি যে বড্ড একা, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা। আমি যে ক্লান্ত, বিধ্বস্ত, বুকের ভিতরের প্রতিশোধের আগুনটা আজ 30 বছর ধরে দাউ দাউ করে চলছে মা। ঘুমোতে পারিনি মা। তোমার চাঁদ আজ 30টা বছর ধরে ঘুমোতে পারেনি। তোমার চাঁদ আজ 30টা বছর ধরে জেগে আছে মা, শুধু জেগেই আছে। দেবে মা, তোমার এই আঁচলের শীতল স্নিগ্ধ ছায়ায় আজকে একটু শান্তির ঘুম ঘুমোতে দেবে মা। একটু শান্তির ঘুম দাও না মা। একটু তোমার কোলে মাথা রেখে একটু শান্তির ঘুম দাও মা। একটু শান্তির ঘুম। চাঁদ, আমার চাঁদ। ঘুম যায় ওই চাঁদ, মেঘ পরিদের সাথে। ঘুম যায় ওই চাঁদ, মেঘ পরিদের সাথে। স্বপ্ন দেখার সময় এখন নিঝুম নিশিরাতে।
আজ কোথায় পালাবি তুই? বল, অনেক ক্ষতি তুই করেছিস, আমি জানি এগুলো করার কারণ। আসল রহস্যটা তুই জেনে ফেলেছিস, কিন্তু আজ সেই রহস্য এখানেই শেষ হয়ে যাবে। এই, একদম পালাবার চেষ্টা করবি না, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। ও শিট! বাদল, এই বাদল, কোথায় গেলি? আমাকে এখানে একলা দাঁড় করিয়ে রেখে চলে গেল। এতবার করে বললাম আমাকে একা রেখে যাস না, তবুও শুনলো না আমার কথা। এবার আমি কি করব? আমি বেশ বুঝতে পারছি অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু আমি তো একলা বাড়ি যেতেও পারবো না। এখানে কেউ আছো? শুনতে পাচ্ছ আমার কথা? কেউ শুনতে পাচ্ছ? কথা মনে লেতে দিদনে আদমন্ত না তাই 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 ভালো বাতি তো তাই তো তাই ভালো বাতি তো তাই। ঠেকিলে আমাকে চিনতে পারলি না? কি চাও তুমি এখানে? কেন, এদিকে অসুবিধা করে ফেললুম নাকি? জীবনটা তো আমার তছনছ করে দিয়েইছো, আর কি চাই? এবার কি পুরো মেরে ফেলবে আমাকে? তোর মতো থুনদলি মেয়েকে কেউ পুলো মেলে ফেলে? ছি যাচ্ছি, মানুষ এরকম নরাধম হতে পারে তোমাকে না দেখলে বিশ্বাস হয় না। ওই জন্যই তো তোকে আর দেখতে দিলাম না। শোন, এই তাদের লাত্তাটা না পুলো থোদা, কোথাও কোনো বাতাবুতি নেই, কোনো তপেত নেই, কোনো ফুলুর তপেত নেই, শুধু লান লান আর রান। আগুন জ্বালাই শরীর জ্বালাই শরীর আর আমি জ্বালাই জীবন জ্বালাই জীবন। বলে আমি ট্যাবলা হলেও আসলে শালা আসলে শালা। ভুলে যাস না চাঁদ, তুই আমাকে ভয় দেখিয়ে আমার মুখ বন্ধ করিয়ে রেখেছিস, কিন্তু একদিন তোরও মুখোশ খুলে যাবে। সেদিন কি হবে ভেবেছিস তো? প্রথমত আমি তোর মুখ বন্ধ তুলিনি, আমি তোর মুখ কখন বন্ধ করলাম? একদম উল্টো পাল্টা কথা বললে, মিথ্যেবাদী মেয়ে ততকাল। আমি তোর মুখ বন্ধ করে দিই? হ্যাঁ, আমি তুই তোর মুখ বন্ধ তুলেছি, তাহলে তুই কথা বলতে কি করে? বলতে পারলি তো আমি তোর তোক বন্ধ বলেছি। আর দ্বিতীয়ত তাল দিতে দেতা, বুঝতে পারিস? কেউ বুঝতে পারেনি। कल किसने देखा किसने देखा किसने देखा किसने देखा कल कल किसने देखा किसने देखा মালতী মালতী স্বপ্ন সেটাই দেখবি, সেটা বাস্তবায়িত করতে পারবি। জেগে জেগে স্বপ্ন তো কারা দেখে। মালতী ও মেলিদান একটা তোমা দাও না, ভালো পেতে একবার পুষতে পেলে নাও না। তুম্মা 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 বলে যাবে। মালতী ও মেলিদান একটা তোমা দাও না, ভালো পেতে একবার বুঝতে পেনে যাও না। তুম্মা 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 বলে যাবে। বাদিকে 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 খোদা খোদাই খোদা। বাবা তো তুই নরম তুলতুলে তুলতুলে। একটা হামি খায়, আয় একটা এই থতুল মতাই থতুল মতাই থতুল মতাই থতুল মতাই থতুল মতাই। কি করতে চাইছিস তুই মেয়েটার সাথে? আমি তো কিছুই করিনি। মিথ্যে বলে অপরের চোখে ফাঁকে দিতে পারিস, কিন্তু আমায় পারবি না। কি আপনি নেতা গোলাতেন নাকি? ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। বলো তুমি এখন এখানে কি করছে? তার আগে তুমি বলো বাবা, তুমি এখন এখানে কি করছো? এত রাত্রে গ্রামের শেষ প্রান্তে তোমার আসার কারণটা জানতে পারি? তাহলে কি তুই আমাকে অপরাধী ভাবছিস? আইনের চোখে সবাই সমান বাবা। চাঁদ যদি রাতের বেলা এখানে এসে অপরাধ করে থাকে, তুমিও সমান অপরাধে অপরাধী। তোর ন্যায় নীতি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কাকলি। এতগুলো লোকের সামনে তোর বাবাকে অপরাধের কাঠগড়ায় তুলতে তোর বিবেকে বাঁধলো না? এতগুলো লোকের সামনে একটা সহজ সাদাসিধে ছেলেকে অপরাধী ভাবতে তোমার বিবেকে বাঁধলো না? তুমি তো বাবাতে বলতো না বলে, তুমি তো বাবাতে বলতো না। আমি বলতি আমি কেন দিদি। সবাই বলে অন্ধকার হলে নাকি ওই থয়তানটা বেরোয়, আমি ওই থয়তানটাকে ধরতে দিলাম। মিথ্যে কথা,
একটু আগে আমি একজনকে কালো চাদর মুড়ি দিয়ে এখান থেকে পালাতে দেখেছি, একটুর জন্যই। ওইটা আমি নই বলি, আমি নই, ওইটা তো ওই শয়তানটা। কেঁদো না চাঁদ, কেঁদো না। জানি ওই শয়তানটাকে লক্ষ্য করে আমিও গুলি চালিয়েছিলাম, কিন্তু একটুর জন্য। পারলে না তো পুলিশ, চাঁদ তুমিও শয়তানটাকে ধরতে পারলে না তো। চাঁদ, তুমি যদি শয়তানটাকে ধরতে পারতে না পুলিশ, তাহলে শয়তানটার গলা থেকে বলতাম, বল বল শয়তান বল, কেন আমার জীবন থেকে আমার তোলকে কেড়ে নিতিস, বল কেন মালতীর জীবন থেকে তোকে দুটো কেড়ে নিতিস, বল শয়তান বল। মালতীকে অন্ধকালে একা দেখে ওকে আমি রক্ষা করতে দিলাম, কি রে মালতী বল। হ্যাঁ দিদি, হ্যাঁ চাঁদ এখানেই ছিল, চাঁদ এখানে থেকে আমাকে রক্ষা করছিল দিদি, আমাকে রক্ষা করছিল। কাঁদিত না মালতী, কাঁদিত না, তোর দল দেখলে আমারও দল বেরিয়ে দেয়। কাঁদিত না, কাঁদিত না। ও পুলিশ, পুলিশ আমি কোনোদিনও কারো কাছে কি তাইনি পুলিশ, আই তোমার কাছে তাইছি পুলিশ। তুমি দেবাবে ওই শয়তানটাকে ধরো পুলিশ, ওকে তুমি দেলে বলে দাও। না না দেলে নয়, দেলে নয়, ভাতিকাতে ধুলি দাও, তাহলে ভাতিকায় ধুলি দাও, ও দা ভাতিকাতে দল বাল কলি তোয়েল মা তালিদি দেখতে পাইনি, মা তালিদি দেখতে পাইনি, মা তালি। চাঁদ, জীবন অন্ত তাকে দানি না মেলাতে দিয়ে দিপেলাম চাঁদ, 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 থুতু থুতু ধন্য দিয়ে বলে গেলাম, থুতু থুতু ধন্য দিয়ে বলে বলে। বাবা, বাবা তুমি তুমি এই ছেলেটাকে খুনি হিসেবে সন্দেহ করতে বলছো বাবা? কোয়েলের খুনি, কোয়েল মারা গেছে আজ কতগুলো দিন হয়ে গেল, তারপর থেকে গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত চাঁদ শুধু কোয়েলের খুনিকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছে। বাবা, বাবা যেখানে গ্রামের মানুষরা রাতের বেলা যেতে ভয় পায়, সেখানে চাঁদ দিন নেই রাত নেই শুধু। না বাবা, না 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 না, তুমি হাজার বললেও আমি কিছুতেই মানতে পারবো না চাঁদ কোনো অপরাধ করতে পারে। তুমি বললেও আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না চাঁদের মতো ছেলে কোনো পাপ করতে পারে। তাহলে বারবার সন্ধ্যার আঙুলটা চাঁদের দিকে উঠছে কেন? গ্রামের অধিকাংশ লোক কেন ওকে অপরাধী ভাবছে? কেন প্রতিটা ঘটনা ঘটার পর আশেপাশে চাঁদ কি দেখা যায়? দিদি, আমরা কেউই পাথর মনের মানুষ নই দিদি। আর চাঁদ, চাঁদ তো আমার পরম বন্ধু, কিন্তু এতগুলো লোক যখন বলছে তাদের কথা কি একবার ভাবা উচিত নয়? যেদিন আমার বোন ফতেমা বিপদের মুখে পড়েছিল সেদিন আমার ওকেই সন্দেহ হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু বলতে পারিনি। কিন্তু আজ মালতী, মালতী বলবি কিছু? বল আমাকে, সব বল, সব বল, আমি আছি। বল। চাঁদ কোনো অন্যায় করতে পারে না, চাঁদ অপরাধী নয় দিদি। ওই আকাশে চাঁদে কলঙ্ক আছে, কিন্তু চন্দ্রপুরের চাঁদে কোনো কলঙ্ক নেই দিদি। মালতী, দিদি আমার এই অবস্থার জন্য আমার ভাগ্যটাই দায়ী। কি লাভ বলো অন্য কাউকে দোষ দিয়ে? তবে তবে ভগবান যদি থাকে, ওই শয়তানটা একদিন ঠিক তার শাস্তি পাবে। মালতী, সব কলঙ্ক তোমাকেই মুছতে হবে দিদি, তোমাকেই মুছতে হবে। মালতী একদম ঠিক কথা বলেছে কাকলি, এই কলঙ্ক যে তোমাকেই মুছতে হবে। হ্যাঁ মুছবো, মুছবো রাজা, মুছবো। যেভাবেই হোক চাঁদের কলঙ্ক আমাকেই মুছতে হবে। হয়তো আকাশের চাঁদের কলঙ্ক আমি কোনোদিন মুছতে পারবো না, কিন্তু এই চন্দ্রপুরের চাঁদের কলঙ্ক মুছে দিয়ে আমি ওকে স্বচ্ছতায় ফিরিয়ে নিয়ে আসবো। আর তাই একজন আইনের রক্ষক হয়ে তোমাদের সবার ধারণাকে ভুল প্রমাণিত করতে, সৎ সততার জয়ের টাঙ্কা বাজাতে আমি গ্রামের সবার সামনে চিৎকার করে বলতে চাই, আমি ওই দিদি, তুই কি বলছিস? ওই চাঁদকে তুই? বাবা কেন অসুবিধা করতে? না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয় বাবা? কোয়েলের বেলায় তো আপত্তি করেনি, তাহলে আজ কেন? কিন্তু দিদি, আব্বাস ভাই তোমরা সবাই ভাবছো চাঁদ অপরাধী, আমি তো একটা নিরাপরাধ ছেলেকে বাঁচাবার চেষ্টা করছি। তুই কি একবার ভেবে দেখেছিস যেটা তুই করতে চাইছিস সেটা ঠিক না ভুল? ভেবেছি বাবা, ভেবেছি, অনেক ভেবেছি। হাজার ভেবেও করে ভুলের রাস্তা আমি পাইনি, তাই আমি এই পথেই হাঁটলাম। দিদি, মালতী, আমি জানি না দিদি, এটা তোমার বিধির লিখন না ব্যর্থ জীবন। তবে আমি তো অন্ধ, তোমার সুখটা আমি নিজের চোখে দেখতে পারবো না, কিন্তু এই ভগবানকে ডেকে বলবো দিদি, তুমি যেন চির সুখী হও দিদি, চির সুখী হও, চির সুখী হও। আব্বাস ভাই, হ্যাঁ, মালতী। আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে গো? হ্যাঁ হ্যাঁ মালতী, চল। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই দিদি, যে আলিয়ার পেছনে ছুটে আমাদের কোয়েল হারিয়েছে, আজ তুমিও সেই ভুল করলে দিদি, সেই ভুল তুমিও করলে দিদি। চল মালতী। একজন বাবার দায়িত্ব হলো তার মেয়েকে বড় করে সঠিক সময় সম্প্রদান করা। তবে কাকলি,
বড় করার দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু তোর একটা ভুল সিদ্ধান্তের জন্য সম্প্রদানের দায়িত্বটা আমি পালন করতে পারলাম না। বাবা তুই সুখী হ, বাবা তুই সুখী হ। আর বলে বলে তোর বাবাকে তুই ক্ষমা করে। বাবা বাবা রাজা জানো কাকুলি, ছোটবেলায় আমরা দুজনে মিলে যে জাম গাছটায় জাম পাড়তাম, একদিন ঝড়ে সেই জাম গাছটাই পড়ে গেল। রাতে জ্যোৎস্না মেখে যে নারকেল গাছটা মাথা তোলাতো, একদিন বজ্রপাতে সেটাও ঝলসে গেল। ওই পূব দিকে যে বড় বট গাছটা ছিল না, যেখানে নানা পাখি এসে বাসা বাঁধত, একদিন দুরন্ত কালবৈশাখী এসে সেটাকে উপড়ে নিয়ে চলে গেল। রাজা অসহায় হয়ে গেল কত নাম না জানা পাখি। রাজা রাজা আমার কথা একবার শোনো রাজা, শোনো। আমাদের মতো কিছু মূর্খ মানুষ জেগে থাকা স্বপ্নটাকে সত্যি করবার জন্য দিন রাত তার পেছনে ছুটে বেড়াই, কিন্তু আমরা বিশ্বাসই করি না যে জেগে থাকা স্বপ্ন কখনো সত্যি হয় না কাকুলি, কখনো সত্যি হয় না। রাজা ওই আকাশের সূর্যটা মেঘের জন্য আড়াল হয়ে যেতে পারে, কিন্তু জেগে থাকার স্বপ্ন যে সত্যি হয় না। তুমি তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ রাজা, শুধু শুধু কষ্ট পাচ্ছ। আমি আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। ধরে রাখবে কথাটাও তো বললে না। রাজা রাজা তুমি বিশ্বাস করো রাজা, আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। কিন্তু আমার কাজ, আমার দায়িত্ব, আমার কর্তব্য। তোমাকে যখন ভালোবেসেছিলাম তখন তোমার কাজ, দায়িত্ব, কর্তব্য সবটাকেই ভালোবাসার দায়িত্ব যে আমার। রাজা কিন্তু হারিয়ে ফেলবো কখনো আশা করি আমাকে কখনো না। আমাকে তুমি ক্ষমা করে দাও রাজা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? রাজা ছোটবেলায় বাবা মা জন্ম দিয়ে অনাথ করে চলে গেল, তাকে তো ক্ষমাই করে দিলাম। আমার নিজের কাকা আমাকে সম্পত্তি থেকে বেদখল করে বাড়ি থেকে কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিল, তাকেও তো ক্ষমাই করে দিলাম। ওই ভগবান আমার কপালে সুখটাই লিখতে ভুলে গেল, তাকেও ক্ষমা করে দিলাম। আজ তুমি দিলাম কাকুলি, তোমাকেও ক্ষমা করে দিলাম। রাজা। মন্দিরের ভিতরে বসে থাকা পাথরের মূর্তিটার সাথে আমার আদায় কাজ করার। যদি কখনো তোমার সাথে একবার দেখা হয়, একবার জিজ্ঞাসা করো কাকুলি, আমার জীবন বিনার সুখের সুরগুলো যে তারটায় বাঁধা, সামান্য স্পর্শে কেন ছিঁড়ে যায়, কেন ছিঁড়ে? রাজা এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট, পিড়িতে বলো নদীকে জলে ফোটো। এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট, পিড়িতে বলো নদীকে জলে ফোটো। জানি না তো কে যে আমার, আমি যে হয় কার, মনের কথা কার বলিয়া। চাঁদ নিষ্পাপ কাকলি, নিষ্কলঙ্ক, ও তোমাকে খুব ভালো রাখবে দেখো, হয়তো আমার থেকেও ভালো। রাজা দাঁড়াও রাজা, রাজা রাজা আমি না থাক। আমার শরীরের মধ্যে কিলবিল কিলবিল করছে এক ধরনের রক্ত পোকা। আমি আর সহ্য করতে পারি না। আমি সহ্য এই হাল সবাই বেমান। আমার নিজের ছেলে আমার সঙ্গে প্রতারণা করেছে। একটা বড় শয়তান। এমন সন্তান আমি চাই না, এমন সন্তান আমি চাই না। ওর সন্তান আমি কলঙ্ক, ওর মাথায় এখন সর্বনাশের ভূত চেপে আছে। ও যে পাপের চিতায় দাঁড়িয়ে আছে, আর ওই চিতায় একদিন ওকে I am Abbas. পুড়িয়ে
वापस भाई वापस भाई দিদি ওই তো এসে গেছে পাপির সহযোদ্ধা আরো এক পাপি তুই বলবি অনেকেই অভিযোগ করছেন কমেন্টে রিপ্লাই দিচ্ছে না দিয়েছি অ্যাকচুয়ালি কমেন্টে রিপ্লাই দেওয়া এত সম্ভব নয় আমার পক্ষে তো আমরা এই জায়গায় কোথায় আছি একটু জায়গাটার নাম আমরা আছি হচ্ছে সিজুয়া বরজ পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার অন্তর্গত সিজুয়া বলে একটা গ্রাম বরজের কাছাকাছি বরজ লাগোয়া আপনারা ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রোডাকশন কেমন হয়েছে এখনো যারা বায়না করেননি আপনারা বৈশাখে দু একটা জ্যৈষ্ঠ মাস খুব কম বৈশাখে চৈত্রে কোনো ডেট নেই প্রথম কথা চৈত্রে একদম ফুল ফিল আপ হয়ে গেছে আমাদের আর বৈশাখে 10 তারিখ পর্যন্ত আপাতত কোনো ডেট নেই আর বায়নার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কোনো অসুবিধা সব ঠিক আছে তো ওকে একদম ধন্যবাদ হ্যাঁ যাচ্ছি এবার দেখাবো যাত্রার মেগাস্টার খলনায়ক সুদীপ্ত রায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছে আজকে সব থেকে একটা লবণ এই মুহূর্তে 860 যাত্রা ভালো লাগছে আশা করছি এখন পুরোটা দেখানো যাবে না কিছু করার নেই এটা ব্যবসায়িক ব্যাপার অনেকে দেখতে গেলে যাত্রা পুরো দেখানোর জন্য ভাইয়েরা ভালো বুঝতে দেখানো যায় না ব্যাপার আজকে লাইভ সব থেকে বেশি খুব ভালো হয়েছে বিষাক্ত ভিলেন এটাই পাওয়া তো এই ভালোবাসাগুলো দিয়ে যান দ্বিতীয়বারের জন্য বিয়েতে যাচ্ছে দ্বিতীয়বারের জন্য আবার মালা নিয়ে যাচ্ছে প্রথমে কোয়েলের বোন এবার কোয়েলের দিয়ে বিয়ে করতে যাচ্ছে ঠিক আছে নেক্সট লাইভ আবার নিয়ে আসবো তত সময়ের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আপনাদের সঙ্গে কোনো না কোনো প্ল্যান নিয়ে আর সঙ্গে থাকবেন চাঁদ জেগে পারলে তো এটা দেখেছি